এই যে দেখো বাগাতিনের যেই ঠাকুরটি যাবে 10 ফুট হাইটের যে মা মনসা, সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা দেখো বিশাল বড় একটি মা মনসা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি চলে এসেছি হচ্ছে উত্তম দাস স্টুডিওতে পুনরায়। তোমাদের দেখাতে চলেছি যে সামনেই তো মা মনসা পুজো। তো মা মনসা পুজোর প্রস্তুতি উত্তম দাস স্টুডিওতে কতদূর সম্পূর্ণ হয়েছে তাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। আজ হচ্ছে 14ই আগস্ট, শনিবার দিন মা মনসার পুজো। তো মা মনসার পুজো উত্তম দাস স্টুডিওতে কতদূর পর্যন্ত সম্পূর্ণ হয়েছে সেটি আজকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে তোমরা আমার সাথে থাকো এবং এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকো। তো চলো উত্তম দাস স্টুডিওতে। উত্তম দাস স্টুডিওতে ঢুকতেই বেশ কিছু মা মনসার তোমাদের দেখাচ্ছি প্রতিমা গড়ে উঠেছে। তো বেশ কিছু মা মনসা এখানে তৈরি হয়েছে, ছোট বড় মিডিয়াম সব রকমের। তো এখানে কিছু কিছু মা মনসা আছে যার এখনো পর্যন্ত চক্ষুদান হয়নি। মনসা পুজো আর বেশি দিন বাকি নেই। শনিবার তো পুজো না, দেখুন মনসা পুজো। হ্যাঁ, তো এখানে 17ই আগস্ট মা মনসা পুজো। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে মা মনসার অনেক রকমের মূর্তি এখানে তৈরি হয়েছে। তো এখানে তোমাদের একটি মূর্তি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা দেখো, ছোট একটি মূর্তি, মোটামুটি মিডিয়াম সাইজের। কাপড়ের কাজটা তোমরা দেখো কি সুন্দরভাবে করেছে, তুলির টানে সমস্ত হয়েছে। মায়ের চক্ষুদান এখনো পর্যন্ত হয়নি। এখানে মুনি ঋষিরা ধ্যান করতে বসে আছে। নিচে দেখা যাচ্ছে সখীকে দেখা যাচ্ছে, নিচে সর্প, মুখে হচ্ছে কলা। এখানে রাজহাঁস দেখাচ্ছে, এখানে একটি সখীকে দেখাচ্ছে। আর এখানে যে মুনি ঋষিরা ধ্যান করছে এদের চক্ষুদান এখনো পর্যন্ত হয়নি। মা মনসার চক্ষুদান এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। মা পদ্মের ওপরে বিরাজমান এবং পদ্মের ওপরেই মা পা রেখে দিয়েছে। এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু মা মনসা হয়েছে। এই দেখো, পদ্মের ওপরে মা মনসা। এখানে সর্প দেখাচ্ছে, মুখের মধ্যে কলা। চারিদিকটা দেখো তোমরা মা মনসার। ঠিকঠাক পাশের দিকে যাচ্ছি, পাশের প্রতিমার দিকে মা মনসার দিকে। এখানেও মা মনসার চক্ষুদান হয়নি। পদ্মের উপরে মা মনসা বিরাজমান। নানান রকমের সর্প এখানে বিরাজমান। এখানে আরেকটি মা মনসা তোমাদের দেখাচ্ছি, কাজও সম্পূর্ণ হয়নি। মা মনসার এখনো পর্যন্ত চক্ষুদানও হয়নি। ঠিকঠাক উল্টো দিকে তোমাদের আরো কিছু মা মনসা দেখাচ্ছি। এই দেখো তোমরা, এখানে যে মা মনসাগুলো দেখছো এদেরও চক্ষুদান এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। প্রস্তুতি চলছে মা মনসার। এখানে আরেকটি মা মনসা তোমাদের দেখাচ্ছি, ঠিক তার পাশে আরেকটি মা মনসা। এখানে দেখতে পাচ্ছি চাঁদ সওদাগর ও লক্ষিন্দারকে। চাঁদ সওদাগর ও লক্ষিন্দার ঘোড়ায় আর হস্তিতে চেপে আছে। এই যে লক্ষিন্দারকে দেখতে পাচ্ছ, লক্ষিন্দার হচ্ছে ঘোড়ায় চেপে আছে, আর হস্তিতে চেপে আছে হচ্ছে চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর লক্ষিন্দারকে একসাথে দেখাচ্ছি, একজন হস্তিতে চেপে আছে, একজন ঘোড়ায় চেপে আছে।
এই যে প্রতিমাটি তোমাদের দেখাতে চলেছি বা দেখাচ্ছি যে প্রতিমাটি, এই প্রতিমাটিতে হাইট তোমরা শুনেইছো 10 ফুটের ওপরে হাইট। এই প্রতিমাটি কিন্তু কোনো ক্লাবে যাচ্ছে না বা কোনো ক্লাবের প্রতিমা নয়, কিন্তু এটি কিন্তু একটি বাড়িতে যাবে, একটি বাড়ির পুজো। ঠিক আছে, এটির হাইট 10 ফুট। 100 বছরের ওপরে এনাদের পুজো হয়, 100 বছরের ওপরে এনাদের পুজো হয়। সেকেন্ডকার ঠাকুর তোমাদের দেখাচ্ছি, একটু পরেই মা চলে যাবে নিজ বাসস্থানে। এনাদের বাড়িতে যাবে। কত বছরের পুজো বললেন? 100 বছর উপরে। 100 বছরের উপরে পুজো। আচ্ছা, এই প্রতি বছর কি উত্তমদার কাছ থেকে আপনি করে করেন? তারপরে এই বছর উত্তমদার কাছ থেকে করছে, উত্তমদের কাছ থেকে। এই আপনার বাড়িটা কোথায়? বাঘাযতীন। বাঘাযতীন। তো ইনি হচ্ছে অ্যাকচুয়াল ওনার এই ঠাকুরের মা। তো ইনি বললেন যে তোমরা শুনতে পারলে যে 100 বছরের উপরের পুজো আজকে নয়, মানে অনেক দিন থেকে পুজোটা চলছে। আমার এটা পূর্বপুরুষের পুজো, আমাদের বংশ পরম্পরায় চলছে। আমাদের এটা বংশ পরিক্রমা পর্ব চলছে। আর এই ঠাকুরটাকে আপনারা রেখে দেবেন ওখানে? না 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 না, কদিন 2 তারিখে আমার এটাকে ভাসান দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, মানে পুজো 2 দিন রাখবেন? 3 দিন। 3 দিন রাখবেন। আচ্ছা, খুব সুন্দর। আমার বাড়িতে 4 দিন পুজো। আচ্ছা, মা মনসা 16 তারিখ থেকে আরম্ভ হবে, 19 তারিখে গিয়ে ভাসান। আচ্ছা, 16 তারিখ পুজো হবে, 17 হবে, 18 হবে, 19 তারিখে বিসর্জন হবে। আমার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। নামটা জানতে পারি? আমার নাম গৌতম। গৌতম, খুব ভালো লাগলো আলাপ করে আপনার সাথে। যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবেন। 16 তারিখে অবশ্যই যাবেন। বাঘাযতীন স্টেশনের কাছেই আমার বাড়ি। আচ্ছা, বাঘাযতীন। হ্যাঁ, ওখানে বলে মনসা বাড়ি প্রথমে পুজো হচ্ছে। ও আচ্ছা, খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। হ্যাঁ, একদম। তারপর আসবেন, নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওটা 16 তারিখে? 17 তারিখ। 17 তারিখে, ঠিক ঠিক। 16 তারিখে আমাদের এমনি অধিবাসন। 17 তারিখ যাবে? তোমরাও যাবে? ঠিক আছে। হচ্ছে এরা সব বুঝতেই পারছো, সব শিল্পীদের দেখো, কারিগর দাদাদের। এইরকম মাকে ভালো করে দেখে নাও। উত্তমদের স্টুডিওতে মা মনসার প্রস্তুতি যতদূর পর্যন্ত হয়েছে তার সবই তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা আর বেশি বড় করছি না, আর লেন্দি করছি না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলে যাবে না। আর যারা তোমরা নতুন ভিউয়ার্স হচ্ছ তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। খুব তাড়াতাড়ি আসতে চলেছে অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই।